ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোটা কি আদৌ লাভজনক ছিল, এমন প্রশ্ন তুলেছেন ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। যুদ্ধের রাজনৈতিক ফলাফল এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারের কঠোর সমালোচনার মুখে পড়ে এমন মন্তব্য করলেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজকে দেওয়া ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, অভিযানের পর রাজনৈতিক পরিস্থিতি যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তা যদি আমরা আগে জানতাম তবে কোনোভাবেই আমরা এই পথে পা বাড়াতাম না। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি চুক্তির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর কেবল তেহরান নয়, বরং নিজ দেশের রাজনৈতিক ও নিরাপত্তা মহল থেকেও চরম চাপ তৈরি হয়েছে। গত জুন মাসে ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন নামে ১২ দিনের যে যুদ্ধ ইসরায়েল চালিয়েছিল তার ফলাফল নিয়ে দেশজুড়ে এখন তীব্র ক্ষোভ। এই পরিস্থিতিতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু তার অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়ে বলেন, দশক ধরে আমি ইরানের পারমাণবিক উচ্চাভিলাষের বিরুদ্ধে লড়াই করে আসছি। একে আমি আমার জীবনের ব্রত মনে করি। তিনি দাবি করেন, ইসরায়েলের এই অভিযানে ইরানের বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অবকাঠামো ধ্বংস হয়েছে এবং দেশটির অর্থনৈতিক কয়েক দশক পিছিয়ে গেছে। নেতানিয়াহুর ভাষ্যমতে, এই যুদ্ধের মূল লক্ষ্য ছিল ইসরায়েলকে পারমাণবিক ধ্বংসের হাত থেকে রক্ষা করা।